নমস্কার বন্ধুরা, আমি ফাল্গুন কুমার মুখোপাধ্যায়। আপনারা দেখছেন আমাদের চ্যানেল এডু হেল্প দুর্গাপুর। এডু হেল্প দুর্গাপুরের পক্ষ থেকে আজকে আপনাদের প্রত্যেকে আমাদের এই ভিডিও সেশনে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিও সেশনে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি জেনফা ইউজি 2024-এর যে কাউন্সেলিং প্রসেস চলছে, সেখানে ইতিমধ্যেই আপনারা চয়েস ফিলিং করলেন এবং চয়েস লক নিজের হাতে করলেন বলে আশা করছি, এবং অবশ্যই তার প্রিন্ট আউটও আপনারা নিয়ে নিয়েছেন। এরপরে 10 সেপ্টেম্বর আপনাদের ফার্স্ট রাউন্ডের যে অ্যালটমেন্ট রেজাল্ট সেটা পাবলিশ হবে। এই রেজাল্ট পাবলিশ হয়ে যাওয়ার পরে আপনাদের নির্দিষ্ট ডকুমেন্ট নিয়ে অ্যালটেড ইনস্টিটিউটে আপনাদেরকে রিপোর্ট করতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। এই ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যখন যাবেন তখন আপনাদের আরেকটি ফরম্যাট তার সঙ্গে সাবমিট করতে হবে। সেটি হলো হয় ইয়েস আপগ্রেডেশন অথবা নো আপগ্রেডেশন। এখন আমাদের জানতে হবে যে হোয়াট ইজ ইয়েস আপগ্রেডেশন ফর্ম অ্যান্ড হোয়াট ইজ নো আপগ্রেডেশন ফর্ম। কাদের লাগবে ইয়েস আপগ্রেডেশন ফর্ম, কাদের লাগবে নো আপগ্রেডেশন ফর্ম। আপনারা কাউন্সিলিং প্রসেস শুনেছেন, অনেক চ্যানেল দেখেছেন, আমিও বলেছি, বোঝানোর চেষ্টা করেছি। এবারে এই বিষয়ে আপনাদেরকে আলোকপাত করব, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা ধৈর্য সহকারে যদি বিষয়টা শুনে নেন তাহলে আর কোনো ডাউট থাকবে না। দুটি ফরম্যাট ওয়েবসাইটে দেওয়া হয়েছে, একটি ইয়েস আপগ্রেডেশন ফরম্যাট, একটি নো আপগ্রেডেশন ফরম্যাট। যারা কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করলেন, যাদের ফার্স্ট রাউন্ডে কলেজ অ্যালট হবে, সেটা যদি আপনার যতগুলি চয়েস দিয়েছেন সেই চয়েস লিস্টের ফার্স্ট প্রায়োরিটি অর্থাৎ টপ মোস্ট প্রায়োরিটিতে যদি আপনার অ্যালটমেন্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনাকে নো আপগ্রেডেশন ফরম্যাটটাও ডকুমেন্টের সঙ্গে নিয়ে যেতে হবে। ডকুমেন্ট ভেরিফিকেশন করানোর পর নো আপগ্রেডেশন ফর্মটাও জমা দিতে হবে এবং ইনস্টিটিউটে আপনাকে আপনার অ্যাডমিশন প্রসেস কমপ্লিট করতে হবে। তাছাড়া আপনি এই প্রসেস থেকে সম্পূর্ণ আউট হয়ে যাবেন, অন্য কোনো রাউন্ডে আপনি আর পার্টিসিপেট করতে পারবেন না। অর্থাৎ 1 নম্বর চয়েস যদি হয় তার থেকে উপরে যাওয়ার আর কোনো সম্ভাবনা নেই, ওটা আপনার বেস্ট চয়েস দেওয়া আছে। সুতরাং 1 নম্বরে লেগে গেলে, 1 নম্বরে অ্যালট হয়ে গেলে আপনার আর কোনো আপগ্রেডেশন দেওয়ার নেই বলেই আপনাকে কিন্তু নো আপগ্রেডেশন ফর্মটা সাবমিট করতে হবে এবং অ্যাডমিশন প্রসেস কমপ্লিট করে ফেলতে হবে। অন্যদিকে যারা 2 বা তার নিচে, অর্থাৎ আপনারা যে চয়েস দেবেন, চয়েস দিলেন যেগুলো, তা সেই লিস্টের 2 বা তার নিচের দিকের যদি কোনো চয়েসে আপনার অ্যালটমেন্ট হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনার যে লক্ষ্য আপনার চয়েস ফিলিংয়ের 1 নম্বরে যাওয়ার জন্য, সেই 1 নম্বরে যাওয়ার জন্য আপনি আপগ্রেডেশন অপশন দিতে পারবেন। তাহলে আপনাকে নিয়ে যেতে হবে ইয়েস আপগ্রেডেশন ফরম্যাট। প্রত্যেকের জন্যই দুটি ফরম্যাটই লাগবে না। যারা মনে করছেন যে আমার 1 নম্বর চয়েস হয়েছে বা 2 নম্বর বা তার নিচের চয়েস হয়েছে, বাট আমি এখনই ভর্তি হয়ে যাব, আমি আর কোনো রিস্ক নেবো না, কোনো ঝামেলায় যাব না, আমি যেটা পেয়েছি ভালো পেয়েছি, আমি গভর্নমেন্ট পেয়ে গেছি, আমি এখানে ভর্তি হয়ে যাব, বা আমি অনেক পিছন দিকে র্যাঙ্ক রয়েছি কিন্তু আমি প্রাইভেট কলেজ পেয়ে গেছি, আমি আর কিছু দেখবো না, আমি ভর্তি হয়ে যাব, তাহলে তাদেরকে কিন্তু নো আপগ্রেডেশন ফরম্যাটটা নিয়ে যেতে হবে। আর যারা আরো ভালো চাইছেন তাদেরকে অবশ্যই ইয়েস আপগ্রেডেশন ফর্মটা নিয়ে যেতে হবে। আবারও বলি, প্রত্যেকের জন্য দুটি ফর্মেটই কিন্তু লাগবে না। সুতরাং যারা যারা চয়েস ফিল করলেন, 10 তারিখে রেজাল্ট বেরোবে এবং এই রেজাল্ট বেরোনোর সঙ্গে সঙ্গে আপনি ইয়েস আপগ্রেডেশন এবং নো আপগ্রেডেশন দুটোকেই একটা করে প্রিন্ট করে আপনার পরের ব্যবহারের জন্য রেডি করে রেখে দিন। এইটা হচ্ছে আজকে জেনফা ইউজির যে ইয়েস আপগ্রেডেশন এবং নো আপগ্রেডেশন কাদের জন্য লাগবে, কাদের জন্য লাগবে না, এই বিষয়টা বোঝানোর জন্য এই ছোট্ট ভিডিও ক্লিপটা আপনাদের সঙ্গে রাখলাম। আজকে আমাদের চ্যানেল প্রথম যদি আপনি দেখছেন, অবশ্যই বলবো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন ফর অল করে রাখুন। যারা আগে থাকতেই সাবস্ক্রাইব করা আছে তাদেরকে নতুন করে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করার কোনো প্রয়োজন নেই। অবশ্যই আপনারা আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দেবেন এবং আপনারা আমাকে ফেসবুকে পাবেন, ফাল্গুনি মানে এডু হেল্প দুর্গাপুর এই নামে আমাকে ফেসবুকে পাবেন, আর আমাকে ইনস্টাগ্রামে পেয়ে যাবেন ফাল্গুনি_ মুখোপাধ্যায় এই নামে। আর আমার চ্যানেল ব্যতিক্রমী চ্যানেল, আপনারা সরাসরি আমার সাথে হোয়াটসঅ্যাপে বা কল করে কথাও বলতে পারবেন। আপনারা ইউটিউবে কমেন্ট করবেন, সেখানে তো অ্যান্সার দেবই। এছাড়াও হচ্ছে আপনারা
আমার সঙ্গে কথা বলার জন্য বা হোয়াটসঅ্যাপ করার জন্য যে নাম্বার, সেই নাম্বারটা নোট করে রাখতে পারেন। আমার কল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9474187519। ইয়েস আপগ্রেডেশন, নো আপগ্রেডেশন এই ফরম্যাট নিয়ে কোনো ডাউট যদি থাকে, কোনো রকম দ্বিধা না করে হোয়াটসঅ্যাপ করতে পারবেন বা আমাকে কলও করতে পারবেন। তবে হোয়াটসঅ্যাপ করলে সবথেকে সুবিধা হবে, আমি অ্যান্সারটা সময় মতো দিয়ে দিতে পারবো। এছাড়াও আপনারা তো ইউটিউবে কমেন্ট বক্সে লিখবেনই, সেখানে তো উত্তর অবশ্যই পাবেন। আজকের এই ভিডিও সেশনে আপনাদের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এপিসোড শেষ করব। প্রত্যেকে ভালো থাকবেন, অপেক্ষা করবেন আরো নতুন নতুন ভিডিওর জন্য। ধন্যবাদ।